ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। মনকে মন কাঠ জমা করা হয়েছে চুল্লি জ্বালানোর জন্য। এমনকি কাঠ কাটার জন্য ভাটার ভেতরেই বসানো হয়েছে করাতকল। আর ভাটার কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। আইন অনুযায়ী জনপদের ভেতরে ইটভাটা নির্মাণ করা যাবে না, অথচ নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজশাহীর বিভিন্ন এলাকায় গ্রামের ভেতরেই নির্মাণ করা হয়েছে এসব ভাটা। এতে একদিকে পরিবেশে ও ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। পরিবেশকে ঠিক রেখে করুক, আপত্তি নেই। যেমন কয়লা দেয়া করলে আপনার সমস্যা নাই। আপনি ধোঁয়া, এটা দূষিত, পরিবেশ দূষিত হচ্ছে। ফসলের মাথায় ডোগায় ছাতা ধরে। পরিবেশবাদীদের ভাষ্য, মোটা অঙ্কের টাকা দিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতারা ম্যানেজ হওয়ায় বন্ধ হয় না অবৈধ ব্যবসা। এমনি আমাদের যে ভ্যাট আসে সেটা নিয়মিত যেভাবে আসে ও হয়ে আসছে। শুধু ভ্যাট? হ্যাঁ। ফায়ার লাইসেন্স, পরিবেশ থেকে কিছু কাগজপাতি আছে, ভ্যাটের কাগজপাতি আছে, তারপরে ট্রেড লাইসেন্স আছে। কোটি কোটি টাকার একটা অবৈধ লেনদেন রয়েছে বলে আমি মনে করি। কারণ একদিকে এই বৃহৎ সংখ্যক ইটভাটার জন্য উৎকোচের একটা বিষয়, অন্যদিকে যারা দায়িত্বশীল ভূমিকা রাখার কথা, যাদের জন্য রাষ্ট্র একটা আলাদা বিভাগ তৈরি করে দিয়েছে, সেই বিভাগে যারা দায়িত্বে আছে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাত্র 8টি ভাটার লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র রয়েছে। তবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তা। বন্ধ ছিল, তারপর আবার 23 থেকে আমরা 8টা ছাড়পত্র নবায়ন দিয়েছি। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কাগজে কলমে ইটভাটা রয়েছে 130টি, বাস্তবে তা অন্তত 200। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।